হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে রূপান্তরিত সকলকে স্বাগত। আর ডব্লিউবিসিএস এর সিলেবাস চেঞ্জ নিয়ে একটা গুরুত্বপূর্ণ খবর কিন্তু আজ প্রকাশিত হয়েছে কর্মসংস্থানে, তো সেটাই দেখাবো। তাছাড়া পিএসসির প্রাক্তন অফিসার নিজে মুখে ডব্লিউবিসিএস এর সিলেবাস চেঞ্জ নিয়ে যে কথা বলেছেন তার ইউটিউব চ্যানেলে, সেটাও কিন্তু দেখাবো। সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মধ্যেই জেনে যাবেন এবং সঠিক তথ্য। তো বুঝতেই পারবেন কোন বছর থেকে কিন্তু ডব্লিউবিসিএস এর সিলেবাস চেঞ্জ হচ্ছে, সেই মতো কিন্তু আপনারা প্রস্তুতি নিতে পারবেন। তো সবার আগে দেখাবো কর্মসংস্থানের যে নিউজটা বেরিয়েছে সেটা, তারপর কিন্তু পিএসসির যে প্রাক্তন অফিসার সেই স্যারের পুরো তথ্যটা আমি তুলে নিয়ে এসেছি সচক্ষে দেখানোর জন্য, তো সেটা দেখাবো। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা 10ই আগস্টের কর্মসংস্থান। তো 12 নম্বর পেজ, আমি এটাও বলে দিলাম পেজ নাম্বারটা। সেখানে কিছু কোশ্চেন করা হয়, পিএসসিতে কিছু কোশ্চেন করা হয়েছিল। তার মধ্যে ফার্স্ট কোশ্চেন করা হয়েছিল 2027 সাল থেকে ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস কি বদল হবে। তো এর আগেও আমরা দেখেছি কর্মসংস্থান একটা নিউজ বেরিয়েছিল ডব্লিউবিসিএস এর নিয়ে, যে 2027 সালেও কিন্তু ডব্লিউবিসিএস এর সিলেবাস চেঞ্জ হচ্ছে না। সেটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম 3 সপ্তাহ মতো আগে। তো সেই ভিডিওটাও কিন্তু চ্যানেলের মধ্যেই আছে, আপনারা দেখলেও সেটা দেখতে পারেন। সেখানে আমি কি আলোচনা করেছিলাম এবং খবরে কি নিউজ প্রকাশিত হয়েছিল। তো আজ যেটা বলছে 2027 সাল থেকে ডব্লিউবিসিএস এর সিলেবাস কি বদল হবে, এ বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে, কোনটি সঠিক। তো পিএসসি থেকে যে রিপ্লাই করা হয়েছে সেটারই একটা কপি আমি এখানে তুলে নিয়ে এসেছি। ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস বদল নিয়ে অনেকবার আলোচনা হয়েছে, এখনও আলোচনা পর্যায়ে আছে। যতক্ষণ পর্যন্ত গেজেট বিজ্ঞপ্তি বার হচ্ছে ততক্ষণ এ বিষয়ে সঠিক তথ্য দেওয়া সম্ভব নয়। অর্থাৎ 2027-এও পরিবর্তন হবে কিনা সে বিষয়ে কিন্তু তথ্য এখানে সঠিকভাবে কিছু বলেনি, যে 2027-এ হবে নাকি তার আগে হবে নাকি তার পরে হবে। কিন্তু ইতিমধ্যেই কিছুদিন আগেই আমার শরীরটা অসুস্থতার জন্য আমি ভিডিওটা বানাতে পারিনি, নয়তো জানিয়ে দিতাম সকলকেই, যে নীলাদ্রি স্যার, সকলের প্রিয় পিএসসির প্রাক্তন অফিসার, তিনি কিন্তু নিজে মুখে তার ইউটিউব চ্যানেলে জানিয়েছেন একজন স্টুডেন্ট কোশ্চেন করেছিলেন, আমি দেখাবো সরাসরি, আমি কমেন্টে তুলে নিয়ে এসেছি। ডব্লিউবিসিএস সিলেবাস পরিবর্তনের ব্যাপারে কোনো নতুন আপডেট থাকলে জানাবেন স্যার। কাল থেকে কিছু নিউজ চ্যানেলে বলছে ডিসক্রিপটিভ কি 2024 থেকেই হবে। তো এই কোশ্চেনের অ্যান্সারে নীলাদ্রি স্যার যেটা বলেছেন, পিএসসির প্রাক্তন অফিসার, এটা একটা লাখ টাকার প্রশ্ন। কারণ 2024 থেকে যদি নতুন নিয়মে ক্যান্ডিডেটদের পরীক্ষা নিতে হয়, তাদের পক্ষে নতুন সিস্টেমে প্রস্তুতির সময় খুবই কম থাকবে। এটা অযৌক্তিক এবং অমানবিকও বটে। এক বিপুল সংখ্যক ক্যান্ডিডেটদের এই অসুবিধার কথা অনুভব করে নবান্নে আমার বিশেষ পরিচিত এক স্পেশাল সেক্রেটারির মাধ্যমে যেটা জানলাম, নতুন সিলেবাস অনুমোদিত হয়েছে ঠিকই, তবে সেটা লাগু হবে 2025 সালের ডব্লিউবিসিএস পরীক্ষা থেকে। তো স্যার কিন্তু একেবারে ক্লিয়ারলি এখানে বলে দিচ্ছেন 2025 থেকে যে নতুন যে সিলেবাস ডিসক্রিপটিভ পেপার হবে সেটা কিন্তু 2025 থেকে হবে। এটা কিন্তু স্যার পুরোপুরিভাবে শিওরলি বলছেন, যে তিনি তার পরিচিত এক স্পেশাল সেক্রেটারির মাধ্যমে এই খবরটা পেয়েছেন। আশা করা যায় আমার প্রাপ্ত তথ্যটা সঠিক। তিনি কিন্তু এটা বলছেন যে পুরো 100% শিওরিটি সহ বলছেন এই তথ্যটা কিন্তু সঠিক। যদি কোনো কারণে এর অন্যথা হয় তার জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যদি কোনো কারণে পরবর্তীতে আবার যে মত পরিবর্তন হয় 2025 নয় 2026 বা 27, তো সেক্ষেত্রে কিন্তু স্যার আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছেন। তো যে কোশ্চেনটা করা হয়েছিল বা একজন স্টুডেন্ট করেছিলেন তার রিপ্লাই স্যার কিন্তু এতটা কথা কমেন্টে লিখেছেন, যেটা আমি সকলের সামনে এখানে নিয়ে আসলাম। তো বুঝতেই পাচ্ছেন যে 2025 থেকে একরকমভাবে আপনারা মোটামুটি ধরে রাখুন সিলেবাস চেঞ্জ হচ্ছে, কারণ স্যার এখানে কিন্তু একরকম জোর দিয়েই কথাটা বলেছেন। যদি 2025-এ না হয় সেক্ষেত্রে 26 বা 27-এ হবে, কিন্তু 2025 এটা কিন্তু মাথায় রেখে আপনারা প্রস্তুতি শুরু করুন। 2024 মনে করুন লাস্ট
যে পুরনো সিলেবাস অনুযায়ী পরীক্ষা হচ্ছিল সেরকমই হবে, নতুন সিলেবাস 2025-এই কিন্তু আসতে পারে। তো এইটুকুই আপডেট দেওয়ার ছিল, যেহেতু কর্মসংস্থানে আজও 2027-এর কথা তুলেছে, তো সেই কারণে ভাবলাম এই নিউজটা সকলের জানা প্রয়োজন। এবং যারা যারা স্যারকে ফলো করেন অবশ্যই জানতে পারবেন, আর যারা ফলো করেন না আশা করা যায় যদি কোনো রকম উপকার হয় তার জন্য কিন্তু ভিডিওটা বানানো। তো চলুন এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।